সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শবনম বুবলির একটা নতুন ভিডিও ভাইরাল হয়ে গেছে, যেখানে শবনম বুবলিকে একটা ভিন্ন ধরনের দেখা যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে তিনি একটু বেশি অসুস্থ। বেশ কিছুদিন হলো তাকে নিয়ে গুঞ্জন রটে গেছিল তিনি নাকি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছেন। সেই গুঞ্জনটা শেষটা হতে না হতেই আবারও নতুন গুঞ্জন শুরু হয়েছে, তিনি নাকি কন্যা সন্তানের মা হয়েছে। তবে কন্যা সন্তানের মা হওয়ার পরে তিনি নতুন করে আর লাইভে আসেননি, এমনটা আমরা দেখতে পেয়েছি। সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন ছবি ভাইরাল হয়ে গেছে, যেখানে একটা বাচ্চা কোলে নিয়ে শবনম বুবলি দাঁড়িয়ে রয়েছে এবং মেডিকেলে শুয়ে রয়েছে, এমনও বিশেষ ছবি ছড়িয়ে ছিটে পড়েছে। তবে এই ছবিগুলো নিয়ে তেমন কোনো সারা শব্দ না আসলেও শবনম বুবলির বেশ কিছু কথোপকথন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তো চলুন তার সন্তানকে নিয়ে তার যে কথোপকথনগুলো ভাইরাল হয়ে গেছে সেগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনে আসি। আর এই কথোপকথনগুলো শোনার পরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন আর দেরি না করে আমরা শবনম বুবলির মুখ থেকে সেই ভাইরাল কথোপকথনগুলো একটু মনোযোগ সহকারে শুনে আসি। আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়টা একদম সহজভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমার ভালোবাসার সবচেয়ে যে নিদর্শন সেটা হচ্ছে আমার শেহজাদ। প্রথমে গিয়েছিলাম শেহজাদের বাবার সাথে, ওখানে প্রথমবার আমার যাওয়া তাজমহল। সেই জায়গাটায় যখন ছেলেকে নিয়ে গিয়েছি, একটু অন্যরকম আসলে ইমোশন কাজ করেছে। শুটিং এর পুরোটা সময়, শুটিং ছাড়া পুরোটা সময় আমার শেহজাদের জন্যই কাটে। আমি একটু সময় পেলেই চলে যাই আমার মাকে নিয়ে বা শেহজাদকে নিয়ে কক্সবাজার যাই। ভালোবাসা দিবস গেল, সেটাও কাটিয়েছি তাজমহলে। তারপর আমরা আবার আজমির শরীফে গিয়েছিলাম, আম্মু সহ, বাবু সহ সবাই মিলে। তো চেষ্টা করি তাজমহলে। যেটা হয় যে আসলে ওখানে যাওয়ার অনুভূতিটা একটু অন্যরকম ছিল, কারণ প্রথমে গিয়েছিলাম শেহজাদের বাবার সাথে, ওখানে প্রথমবার আমার যাওয়া তাজমহল। সেই জায়গাটায় যখন ছেলেকে নিয়ে গিয়েছি, একটু অন্যরকম আসলে ইমোশন কাজ করেছে। তো খুব ভালো কাটে। আমি চাই যে আমার শুটিং এর ফাঁকে সময়টা পেলেই ছেলেকে নিয়ে ঘুরতে, কারণ ট্রাভেলিং এর উপর আসলে আর কিছু নেই। আমার ভালোবাসার সবচেয়ে যে নিদর্শন সেটা হচ্ছে আমার শেহজাদ। আমার দর্শকদের ভালোবাসার জন্যই কিন্তু আমার ছেলে শেহজাদ খান বীরের ওর ভিডিওস ছবিগুলো শেয়ার করি, বিকজ ওরা অনেক জানতে চায় যে শেহজাদ কি করছে, কিভাবে ওর সময় কাটছে। তো ও তো এখন অনেক ছোট, বাট সে যখনই ক্যামেরা ওপেন করলে সে আবার খুব স্ট্রিক্ট হয়ে যায়। বাট ক্যামেরার বাইরে আবার সে অনেক কিছু আমার সাথে বলে, অনেক কিছু শেয়ার করে তার জায়গা থেকে সে যেভাবে বোঝাতে পারে। তো ওকে নিয়েই সবসময় যখন ও আমার সাথে থাকে, তো আমি তো সেই ভালোবাসার নিদর্শন নিয়েই থাকি। তো স্পেশালি আসলে আর কিছু দরকার হয় না। আমরা যেহেতু ফিল্মের মানুষ, তো ফিল্মটাই আমার ধ্যান জ্ঞান সবকিছু। কিন্তু সেখান থেকে যখন এই যে স্পেশাল অকেশন গুলোতে, যেমন নারী দিবসে শো স্টপার হিসেবে র্যাম্পে হাঁটলাম, খুবই ভালো লাগলো। আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা। তো আমার নিজস্ব একটা রুচিবোধের জায়গা থেকে সবসময় আমি চেষ্টা করি যে আমাদের ট্রেনটাও যেমন মাথায় রাখতে, তেমনি নিজের কমফোর্ট জোনটাও ঠিক রাখতে ট্রাই করি, এবং তার সাথে সাথে আমাদের বাংলাদেশ অনুযায়ী সেই শালীনতাটাও বজায় রাখতে সবসময় ট্রাই করি। সবকিছু মিলিয়ে তো আসলে ফ্যাশন, সবকিছু মিলিয়েই ট্রেন্ড। তো সেখানে শবনম বুবলিকে নিয়ে শরীফুল রাজের বেশ কিছু কথোপকথন ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তো শরীফুল রাজ আসলে কি কথোপকথন বললেন যার কারণে এতটা আলোচনা হচ্ছে? তো চলুন আমরা শরীফুল রাজের মুখ থেকে শবনম বুবলি সম্পর্কে কিছু কথোপকথন শুনে আসি, যেটা শুনলে হয়তো আপনি অজানা বিশেষ কিছু তথ্যও জানতে পারবেন। আমি একটা জিনিস বলতে চাই যে বুবলি, শি ইজ ব্রিলিয়ান্ট। মানে আমার মনে হয় যে এই সিনেমা দেখার পর আসলে মানুষ কিভাবে সিনেমাটা নিবে বা দেখবে আমি জানি না। নতুন একটা বুবলিকে হয়তো বা মানুষ দেখবে বা পাবে। নিজের চরিত্রের গল্পের কথাটা যদি হ্যাঁ। শুনি, যে চরিত্রটা আসলে কেমন। না, আমার চরিত্রের জায়গা থেকে আসলে, যেহেতু উনি লম্বা টাইম ধরে শুটিং করেছেন, উনি অনেকগুলো টাইমকে ধরার ট্রাই করছেন। লাইক হচ্ছে বিভিন্ন ফেজ, আসলে 4 মাস পর, 2 বছর পর আসলে আমার কি অবস্থা হয়, তারপর এই টাইমটাকে আসলে ধরার জন্য আমাদের লম্বাটা শুটিং করতে হয়। তো এটা সিনেমা দেখলে মানুষ গল্প বলতে হবে। বাট আমি একটা জিনিস বলতে চাই যে বুবলি, শি ইজ ব্রিলিয়ান্ট। মানে আমার মনে হয় যে এই সিনেমা দেখার পর আসলে মানুষ কিভাবে সিনেমাটা নিবে বা দেখবে আমি জানি না। নতুন একটা বুবলিকে হয়তো বা মানুষ দেখবে বা পাবে। বুবলি সবসময় প্রত্যেকটা সিনেমায় তাকে খুব ভিন্ন ভিন্ন ভাবে ভেঙেছেন, এবং প্রত্যেকে তার
যেমন গত ঈদের কথা যদি আমরা বলি তাহলে বলতে হবে যে মাহফুজ আহমেদ কিন্তু তার অ্যাক্টিং নিয়ে খুব প্রশংসা করেছেন, যে বুবলি দুর্দান্ত অ্যাক্টিং করেছে। ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস, ভীষণ রকমের। ব্রিলিয়েন্ট। আই এম 7 নম্বর ফ্লোরের কথা বললে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল যদি চরিত্রের কথা বলি, সে আসলে দুর্দান্ত অ্যাক্টিং করেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একদমই নিঃসন্দেহে। তো 3টি সিনেমা আসলে যদি ঈদের দিন বলা হয় যে প্রথম হলে গিয়ে কোন সিনেমাটা দেখবেন, নিজেরই 3 সন্তান, তাহলে কাকে গিয়ে দেখবেন আগে? আমি তো সবগুলোই দেখবো, বাট না, এটা তো উত্তর হলো না, ডিপ্লোম্যাট। শবনম বুবলিকে নিয়ে এই প্রথম শরীফুল রাজ কথা বলছে এমনটা নয়। ইতিপূর্বে তিনি বিভিন্ন ইস্যুতে শবনম বুবলিকে টেনে কথোপকথন বলেছেন, যেগুলো নিয়ে পরবর্তীতে বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে। তবে শরীফুল রাজের কথোপকথন শুনে আপনার কি মনে হচ্ছে? অবশ্যই মনোযোগ সহকারে শুনে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না, কিন্তু মনে করে অবশ্যই জানাবেন। কারণ সবগুলো তো আমার সিনেমা। এক্স্যাক্টলি, বাট ফার্স্ট এক টাইমে তো সব শো দেখতে পারবো না, সেটাও সত্য। তো এটা ম্যাচ করে নিব আমি কোনটা। না, ওটা যে প্রায়োরিটির তালিকায় 1 নম্বরে তিনটে আমার প্রায়োরিটির তালিকা, কারণ তিনটে আমার, এটার সাথে আমার শ্রম দেওয়া, মেধা দেওয়া, এটার সাথে আমার আসলে এক ধরনের বন্ডিং, আমার অ্যাটাচমেন্ট। তো 3টা সিনেমাতে 3 ধরনের সিনেমা। আমার মনে হয় যে আমি এটা বেটার বলতে পারি যে ঈদে আসলে কেউ কাজল রেখা দেখুক, কাজল রেখা দেখার পর সেকেন্ড দিন টাইম রাখুক ওমরের জন্য, থার্ড দিন আসলে টাইমটা রাখুক দেয়ার উদ্দেশ্যের জন্য। আমার মনে হয় আমি লিস্টটা পেয়ে গেছি দর্শক, যে কোনটার পর কোনটা সে ভাগ করে রেখেছে, যে কোথায় আগে যাবে কোথায় পরে যাবে। হ্যাঁ, তো আমার মনে হয় যে তিনটাই আসলে যারা আসলে আমার কাজ দেখতে পছন্দ করে, যখন আসলে আমি শুরু করি আইসক্রিম থেকে বা এই পর্যন্ত যে জার্নিটা, যারা আসলে আমার কাজ পছন্দ করে, যে আমার কাজের ধরন পছন্দ করে, আমার মনে হয় যে ওদের জন্য একটা দারুণ ব্যাপার হবে যে ওরা আসলে ঈদে 3টা দিন টাইম রেখে আলাদা আলাদা টাইমে আসলে ভিন্ন ধরনের আমাকে আসলে এক্সপ্লোর করতে পারবে মনে হয়। একজন লিখেছেন সাগর ভাই, তিনি আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, আপনার কমেন্ট পড়বো না আমি। মিথিলা লিখেছেন বুবলি দারুণ অভিনয় করে। এক্স্যাক্টলি, আপনি একদম ঠিক বলেছেন। সাবিলা নূর লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনারা? নামটা নিশ্চয়ই আপনার রিয়েল নাম না, যাই হোক। জুয়েল আছেন আমাদের সঙ্গে, তিনি ভালোবাসা জানিয়েছেন। নীলিমা লিমা, ইসমাত জাহান মেঘলা আছে। রাজ, আপনার অভিনয় ভালো লাগে, সব রকমের প্রতিকূলতা পার করে আবার নিজেকে প্রমাণ করবেন ভিন্ন আঙ্গিকে, নতুন গল্পে ভালো থাকবেন। এই মেঘলার জন্য কি বলতে চাইবেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম লাইক উইশ ইউ ভেরি গুড লাগে, আমার জন্য দোয়া করবেন। ওকে। একজন আপনাকে লিখেছে আপনি একটা স্ন্যাপ ড্রাগন, আপনাকে খুব মিস করি। ওয়াও। ওকে। শামিমা আরা রূপক আছে আমাদের সঙ্গে, তিনিও আমাদের শো দেখছেন এবং ভালোবাসেন। আপনারা শবনম বুবলির বেশ কিছু কথোপকথন শুনলেন, শরীফুল রাজের কিছু কথোপকথন শুনলেন, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে শরীফুল রাজ যে কথোপকথন বললেন, শবনম বুবলি যে কথোপকথন বললেন, এগুলো কতটা যৌক্তিক অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।